আইন মেনে আন্দোলন হয় না, স্বৈরাচারের পতন আমরা আইন মেনে করি নাই। এই সরকারকে আমরা বসাইছি, স্বৈরাচার হাসিনাকে আইন নাম অমান্য করে 144 ধারা অমান্য করে স্বৈরাচারকে পতন ঘটায়া এই সরকারকে আমরা বসাইছি। এই সরকার আমাদেরকে হাইকোর্ট দেখায়, আইন দেখায়, 144 ধারা দেখায়। আইন মেনে আন্দোলন হয় না, স্বৈরাচারের পতন আমরা আইন মেনে করি নাই। যে আইন না মেনে স্বৈরাচারের পতন করছি, আমরা এখানে আইন মেনে আন্দোলন করবো না। এটা আমাদের ন্যায্যতার দাবি। ন্যায্যতার দাবির আন্দোলন কখনো আইন মেনে হয় না। আমাদের আইন দেখায় আমাদেরকে লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড মারে, জল কামান মারে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন আগেও করেছি, এখনও করব। যতক্ষণ আমাদের দাবি দেওয়া পূরণ হবে না, আমরা ততক্ষণই চালিয়ে যাবো আমাদের আন্দোলন। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যোগ্য লোকগুলা যোগ্য জায়গাতে নাই। এটাই এই দেশের সবচেয়ে বড় সমস্যা। স্বাধীনতার 50 বছর পরে আইসাও দেশের এই পরিস্থিতির একমাত্র কারণ যোগ্য লোকগুলো যোগ্য জায়গাতে নাই। আমরা শান্তিপূর্ণভাবে বৈঠক করতেছিলাম, আমাদের উপরে শুধু কামে তারা লাঠিচার্জ করছে। পুলিশ এখনো আওয়ামী লীগ রয়েই গেছে, তারা ছাত্রলীগ রয়েই গেছে, তারা এখনো চেঞ্জ হয় নাই। পুলিশ চেঞ্জ করতে হবে, তারা লাঠিচার্জ করতেছে। তারা এখনো আবার লাঠিচার্জ করতেছে, তারা একটার পর একটা তারা টিএসএল নিক্ষেপ করতেছে। যখন 8 তারিখ প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করে, আমরা ছিলাম, আমরা ওনাকে লেজিটিমেসি দিছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য। আর আজকে ওনার পুলিশ, আমরা কি সম্মুখ সারির যোদ্ধা দেখে আমাদেরকে টার্গেট করে এই পুলিশ আমাদেরকে মারতেছে। হ্যাঁ, এই পুলিশদেরকে দিয়ে কিভাবে আমরা যে জুলাইতে এত রাস্তায় ছিলাম, আর 1 আগস্টে এসে এখন আমরা রাস্তায় মার খেয়েছি না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসছি, আমরা বসছি। আমার গায়ের মধ্যে মানুষ তো এটা আমার গায়ের মধ্যে সাউন্ড গ্রেনেড মারে। গায়ের মধ্যে তো সাউন্ড গ্রেনেড আমরা হাসিনাকে মারতে দেখি নাই। হাসিনা তো উড়ে মারতো, ওরা গায়ের মধ্যে সাউন্ড গ্রেনেড মারছে আমার হাতে, পিঠে, আমার পায়ের মধ্যে স্টাম্প দিয়ে আমার পিঠ পুরো শেষ করে ফেলছে। আমার পায়ের মধ্যে স্টাম্প দিয়ে বাইরে শেষ করে ফেলছে আমাকে। আমি কিছু করতেছিলাম না, আমরা এখানে বের হয়ে গেছি। আমরা বলছি আমরা তো বের হয়ে গেছি 144 ধারার বাইরে। আমাদেরকে বাংলা গালি দিয়ে মারা শুরু করছে। আমার নাম মাহি খান, আমি মেকানিক্যাল 20 ব্যাচ বুয়েট, মেকানিক্যাল 20 ব্যাচ বুয়েটের আমি। আমাকে এই ছাত্র উপদেষ্টা, এনসিপির সবাই আমাকে এক নামে চিনে। আবার লাঠিচার্জ করতেছে তারা, আবার লাঠিচার্জ কেন এখন লাঠিচার্জ করতেছে আমাদের উপর? তারা আবার লাঠিচার্জ করতেছে। সেই সরকারকে শিক্ষার্থীরা বসাইছে, সেই সরকার বুয়েট, সিকেরুয়েট, ঢাবি, এখানে ঢাবির শিক্ষার্থীরাও আছে, ঢাবির সংগঠক। তারা কিভাবে আমাদের উপর আঘাত করে, অবশ্যই এটা নিতে হবে। আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা আসবে এবং দেখে কিভাবে তারা প্রতিরোধ করে, অবশ্যই। ভাই